হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আজকে ভিডিওটা কিন্তু আমি বিকেল থেকেই স্টার্ট করছি। তো বিকেলে দেখো কিছু কাজ বাজ সারলাম, আজকে আর মেশিনে বসিনি সেলাইয়ের জন্য। তো একটু বসেছিলাম আর রেস্ট নিয়েছিলাম, কারণ কালকে রাত্রে সারা রাত জেগে আর কি কাজ করতে হয়েছিল একটু, কারণ কিছু আর্জেন্ট মাল ছিল আজকে ডেলিভারির, যেটা সকালে দিয়ে আসা হয়ে গেছে আর কি। তো ওই জন্য আর সারাদিনে তখন থেকে আমি টাইমও পাইনি, তো ভাবলাম চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করি। তো তোমরা গতকালের ব্লগে অবশ্যই দেখতে পেয়েছো মামামের স্কুলের জিনিসপত্র কিনে আনা হয়েছে। আর আজ কিন্তু যাব মামামের স্কুলের ড্রেস আনতে। তো মানে ফাইনালি মেন জিনিস যেটা স্কুলের ড্রেস, ঠিক আছে, তো সেটা আজকে হাতে পাবো। তো ড্রেসটা আনতে যাব সন্ধ্যাবেলার দিকে। তো আরও দেখি টুকটাক অনেক কিছু কাজ আছে, দেখা যাক কতদূর কী হয়। তারপরে ও ফটো করতে দিয়ে আসা রয়েছে, সেই ফটোগুলো আনবো। তো অনেকগুলো কাজ রয়েছে। তারপরে আজকেই বেশ মানে ব্যাগ ফ্যাগ এগুলো যা যা সব আজকেই গুছিয়ে রাখতে হবে। যাই হোক, এখনও তো বই হাতে পাইনি, ওই জন্য সেভাবে ব্যাগ গুছানোর কোনো ব্যাপার নেই, কিন্তু তাও তবুও আর কি নতুন আর কি, যেহেতু মাম্মাম স্কুলে যাবে তো তার আগে ওদের ব্যাগ, ওয়াটার বোতল, তারপরে ধরো টিফিন বাক্স, তো সেগুলোতে সব নাম লিখে দিতে বলেছে। তো সেই সবগুলো সব রাতে করতে হবে, তো সেগুলো রাতে করবো। এই দেখো মাম্মাম, দেখেছো? তো মামাম এখানে খেলা করছিল, মামামের চুলের অবস্থা দেখেছো? আমি এখন ম্যাগি। তো এই যে তো বসে এখন খেলা করছে। তো ও উঠে গেছে আর কি ঘুম থেকে। তো যাই হোক, এখন একটু পরে সন্ধ্যাবাতি দিয়ে ওর খাবার দাবার করব, তারপরে খাইয়েটাই তারপরে আর কি যাব। যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা যাই হোক, দেখো হঠাৎই রূপা বৌদি ফোন করে বলল যে একটু পুজো দিতে যাব, তুই যাবি? তো আমি বললাম চলো, বছরের প্রথমে মায়ের পুজো দিয়ে আসা তো দরকারই ছিল, কিন্তু আমাদের সত্যি কথা যাওয়া হয়নি। তো আমাদের এখানে গৌরীপুর কালী মন্দির রয়েছে। তো এই দেখো দেখতে দেখতে কিন্তু আমরা মন্দিরে চলেও এসেছি, ওখান থেকে প্রসাদ নিলাম আমাদের বাড়ির ওখান থেকে আর কি। তো তারপরে মন্দিরে চলে এসেছি। তো এটা হচ্ছে পুরো ফুল মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, পুরো আমাদের রোডের পাশে আর কি। তো এইটা মন্দিরের নাম হচ্ছে গৌরীপুর কালী মন্দির। তো এই দেখো মায়ের মূর্তিও তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে অসাধারণভাবে সাজিয়েছে মন্দিরটাকে, খুব সুন্দর লাগছিল। তো শুরুতেই তোমাদেরকে যেটা বলছিলাম যে সবাই পুজো দিতে গেছে, আরও পৌষ মাসে মেনলি সবাই আরও পুজো দিতে আসছেও দেখছিলাম। তো আমরা এই দেখো এখানে আমি, রূপা বৌদি আর মাম্মাম কিন্তু এসছিলাম, কারণ দিদি বাবুকে পড়াচ্ছিল, ওই জন্য আর আসা হয়নি। তো আমরা এসে পুজোটা দিয়ে নিলাম। তো খুব ফাঁকা ছিল, খুব ভালোভাবে আমরা পুজো দিয়ে নিয়েছি। এই দেখো, তো হঠাৎই আর কি দেখো প্ল্যানটা হলো, বললো, আর হঠাৎই চলে গেলাম পুজো দিতে। তো বছরের আর কি শুরুতে মায়ের মন্দিরে পুজোটা দিয়ে এসেও ভালোও লাগছে মনটাও। তো যাই হোক, এইটা হচ্ছে ব্যাপার। তো আর এইটা কিন্তু একদম আমাদের আর কি এমবি রোড আর কি, সরি, যশোর রোডের পাশেই কিন্তু। তো এই দেখো এখানে এখন ধূপ মোমবাতিগুলো জ্বালাবো, আর তারপরে কিন্তু তোমাদেরকে দর্শন করালাম শিব ঠাকুর, মানে ভোলে বাবার দর্শনটাও তোমাদের করিয়ে দিলাম। তো এখানে কিন্তু মা কালী আর ভোলে বাবার আর কি মূর্তি রয়েছে। ড্রেস আমি নিয়ে এসেছি, চলো সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পুরো ফুল ইউনিফর্ম, মানে ওদের আর কি সেট যেটা। আর হঠাৎই প্ল্যান হয়েছিল, মানে হঠাৎই আর কি রূপাবতী ফোন করেছিল বলে আমরা গেছিলাম মায়ের পুজো দিতে। তো আমাদের এখানে গৌরীপুর কালী মন্দির আর কি, এটা খুবই জাগ্রত। এটা হচ্ছে আমাদের বিরাটি মোড়, যেটা হচ্ছে এটা কি বলে, যশোর রোড আর কি। তো ওই দিকটাতেই পড়ে, মানে যেটা হচ্ছে বারাসাতের দিকে পড়ে। তো আমি আর সেভাবে দেখাতে পারিনি, মোটামুটি যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। হঠাৎই ঠিক হয়েছিল ওই জন্য। তো বছরের শুরুতেই গেলাম, মায়ের পুজোটা দিয়ে আসলাম, ভালোও লাগবে। তো আর আসার পথে মামামের স্কুল ড্রেসটাও নিয়ে আসলাম। তো সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই, স্কুল ড্রেসটা কীরকম কালার কিংবা কী। চলো দেখো কত কিছু। এই যে এটা হচ্ছে স্কুলের শার্টটা, ফুলাতা, এই যে ওদের স্কুলের লোগো দিয়ে এইটা শার্টটা গায়ে। এই যে এটা শার্ট হচ্ছে, আর এই দেখো স্কার্ট। ওরে বাবা, স্কার্টটা দেখ, কালার অন্য লাগছে তোর ক্যামেরায়। স্কার্টটা হচ্ছে এটা 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 কিন্তু নেভি ব্লু কালার। ক্যামেরাটার আমার একটু প্রবলেম আছে, জানি না কিরকম কালার দেখা যাচ্ছে, কিন্তু এটা নেভি ব্লু, ঠিক আছে। আর এটা রয়েছে পিঙ্ক কালার। তো এই দেখো পিঙ্কটা এইটা পিঙ্ক কালার, এটা নেভি ব্লু। আর রয়েছে এই দেখো হাফ হাতা সোয়েটার, এই যে হাফ হাতা সোয়েটার। আর আর রয়েছে এই দেখো কত বড় প্যান্ট, কত বড় মানুষের। এটা হচ্ছে লেগিংস, ঠিক আছে, মানে ওদের নিচে পরার জন্য। তো এটা হচ্ছে লেগিংসটা। আর রয়েছে এই যে কোমরের বেল্ট, এটা ঠিক আছে। আর রয়েছে
এই যে টাই, হ্যাঁ অনেক ছোটবেলায় পড়েছি টাই। তো এটা হচ্ছে টাইটা। তো যাই হোক, এই হচ্ছে মামামের পুরো ইউনিফর্ম। আর জুতো ফুতো এগুলো তো তোমরা কালকের ভিডিওতেই দেখতে পেয়েছো। তো মানে কালকে আর কি, আগামীকাল আর কি নতুন স্কুল শুরু। আমি নিজেই টেনশনে পড়ে যাচ্ছি, কি করবে না করবে জানি না, সত্যি কথা। কারণ প্রথম দিন থাকতে চাইবে না চাইবে, তো এই আর কি। তো দেখা যাক, এখন যেতে যেতেই অভ্যাস হবে, তাই তো। তো যাই হোক, অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার কালকে যখন ওকে আর কি স্কুলে নিয়ে যাব। আর তোমাদের দাদাভাই কালকে যেতে পারবে না, তোমার দাদাভাইয়ের মেডিকেল রয়েছে বলে সকাল সকালে অফিসে বেরিয়ে যেতে হবে। দেখা যাক, আমি তো ভেবেছিলাম দাদাভাই যাবে, তারপরে আমার দিদি যাবে। তো দেখা যাক, দিদি হয়তো গেলে যেতে পারে, কারণ দিদি সকালবেলা টিউশন থাকে, ওই জন্য সচরাচর টাইম হয় না। তো এখন দেখি ও হয়তো যেতে পারে। তো দেখা যাক কে কে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে মামামের স্কুলের ড্রেস, এইটা পরবে বলে খুব এক্সাইটেড মাম্মাম। যাই হোক, তো চলো, ড্রেস তো হলো, এখন কালকে থেকে শুরু নতুন অধ্যায়, তাই না? মাম্মামের পড়াশোনার জীবন শুরু হয়ে গেল। তো চলো, আমি এখন বসিয়েছি হচ্ছে রান্না বসিয়েছি, কারণ এখন সকালে আমি রাতে যদি রান্না না করে রাখি সকালে আমি পারবো না, কারণ মামামকে স্নান টান করিয়ে নিয়ে যেতে হবে, 10:30টার সময় বেরাতে হবে। তো ওই জন্য স্নান মানে অল্প ভাত হোক যা হোক খাইয়ে ওকে তো নিয়ে বেরাতে হবে, ওই জন্য তো এখন আমি ফরকারিগুলো সব করে রাখছি। ভাতটা শুধু সকালে করবো, আর মামামের যা করবো সেটা সকালে, কারণ তোমার দাদাভাই কালকে সকালে যেহেতু আরও তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওই জন্য আরও তাড়াহুড়া করছি। তো চলো।